লেয়ার মুরগির যত্নে ছোট্ট একটি ভুলই বড় ধরনের ক্ষতি। একটা ছোট্ট ভুলে অনেক সময় পুরো খামারের ক্ষতি ডেকে আনে। লেয়ার মুরগি পালন দেখতে সহজ হলেও প্রতিদিনের যত্নে একটু অসাবধানতা ভবিষ্যতের ডিম উৎপাদনের বড় প্রভাব ফেলে। আজ জানবো সেই ছোট ছোট ভুলগুলো কিভাবে বড় ক্ষতির কারণ হয় আর সেগুলো এড়ানোর উপায়। প্রথম ভুল, খাবারের মান ঠিক না রাখা। অনেক খামারিকে দেখা যায় একদিন ভালো খাবার দিচ্ছে তো পরের দিন অন্য ব্র্যান্ড কিংবা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির খাবার ব্যবহার করে থাকে। এতে মুরগির পাচনতন্ত্রের সমস্যা হয়, ওজন বাড়ে না, আর ডিম উৎপাদনেও প্রভাব পড়ে। সবসময় এক ব্র্যান্ডের অর্থাৎ আপনি যে কোম্পানির খাবার ব্যবহার করেন সেটিই ব্যবহার করা উচিত। আর পর্যাপ্ত মিনারেল ও ক্যালসিয়াম থাকতে হবে। দ্বিতীয় ভুল, পানি পরিষ্কার না রাখা। পানি নোংরা থাকলে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়, ফলে মুরগির কলেরা, ইকোলাই বা হজমের সমস্যা দেখা দেয়। প্রতিদিন অন্তত 2 বার পানি বদলানো উচিত, প্রয়োজন আরো বেশি করতে পারেন। মনে রাখবেন, আপনি যত পরিষ্কার এবং স্বচ্ছ পানি ব্যবহার করবেন, আপনার খামারের মুরগি ঠিক ততটাই সুস্থ থাকবে। আর সপ্তাহে একদিন পাত্রে ব্লিচিং পাউডার বা ভিনেগার দিয়ে ধুয়ে ফেলা উচিত। তৃতীয় ভুল, তাপমাত্রা নিয়ন্ত্রণে অবহেলা। মুরগি ঠান্ডা বা অতিরিক্ত গরমে দ্রুত স্ট্রেসে চলে যায়। স্ট্রেস মানে খাবার কম খাওয়া, ওজন না বাড়া, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। দিনে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখলে মুরগিরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। চতুর্থ ভুল, ভ্যাকসিন সঠিক সময় না দেওয়া। অনেকে মনে করেন 1-2 দিন এদিক সেদিক হলে সমস্যা নেই, কিন্তু না। ভ্যাকসিন নির্দিষ্ট সময়ের বাইরে দিলে তার কার্যকারিতা অনেক কমে যায়। ভ্যাকসিনের তারিখ খামারের বোর্ডে লিখে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। পঞ্চম ভুল, খামার পরিষ্কার না রাখা। বিছানার নিচে মল জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়া আর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যা মুরগির শ্বাসকষ্ট ও চোখের প্রদাহের কারণ হতে পারে। প্রতি সপ্তাহে বিছানার উপরে অথবা লিটারে আমরা যা ব্যবহার করি তা শুকনো রাখা খুব জরুরি। এই 5টি ছোট ভুল যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে খামারের মুরগি হবে স্বাস্থ্যবান, ওজন ঠিক থাকবে, আর ভবিষ্যৎ ডিম উৎপাদনও হবে বেশি। মনে রাখবেন, সফল খামার মানে নিয়মিত যত্ন। প্রতিদিন সামান্য মনোযোগী পারে বড় ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর খামার সম্পর্কিত আরো তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।